নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি চিকেনের ভুনা বা ড্রাই চিকেনও বলতে পারেন, অনেকে চিকেন ফ্রাইও বলে থাকে। চলুন দেখি খুব অল্প মশলা এবং খুব কম সময়ে কিভাবে এরকম চিকেন ভুনা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতেই। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। প্রথমে এখানে হাড় সহ 1 কেজি 250 গ্রাম মতো মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একেবারেই যেন মাংসে জল না থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার প্রথমে মাংসটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। অল্প একটু হলুদ বা ছোটো চামচের 1 চামচ লবণ, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে একটা গোটা পাতিলেবু, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর 2 চামচ মতো টক দই দিয়ে খুব ভালো করে একটু ম্যারিনেট করে রাখবো। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা একটু ম্যারিনেট করে রাখতে পারলে ভালো হয়। তারপর মাংসের জন্য একটা ড্রাই মশলা একটু ভাজা করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো গোটা ধনে, গোটা গরম মশলা, আর তার সাথে দিয়েছি 4-5টা কাশ্মীরি গোটা লঙ্কা আর 2টো ঝালের জন্য ঝাল লঙ্কা, শুকনো লঙ্কা। এবার কড়াইয়ের মধ্যে 4 টেবিল স্পুন তেল দিয়ে তার মধ্যে 3 থেকে 4 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি, ছোটো চামচের। এই ঘিটা দিলে মাংসের ভুনা বা ড্রাই মাংসটা না খুব ভালো স্বাদ আসে। এবার একটা বড় এলাচ মানে কালো এলাচ দিয়ে তার মধ্যে গোটা মৌরি, গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালো করে ভাজা করে নিয়ে এখানে 3 থেকে 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা যতক্ষণ না পিঙ্ক কালার হয়ে আসছে ততক্ষণ খুব ভালো করে ভাজা করে নেব, নাড়িয়ে চাড়িয়ে। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা জোরে রেখে দেবেন, মানে হাই করে রাখবেন, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তবে পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজে কিন্তু কোনো রকম লবণ আমি ব্যবহার করিনি, লবণ ছাড়াই পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভাজা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। ঠিক এরকম সময় ম্যারিনেট করা মাংসগুলো ওপর থেকে একটুখানি ছেঁকে ছেঁকে নিয়ে নেব, মানে মাংস মাখানোর যদি মশলাগুলো যেন তলাতে রেখে মাংসগুলোকে কড়াইয়ে দিয়ে দিতে পারি সেটা খেয়াল রাখতে হবে। মাংসগুলোকে আমি পেঁয়াজ আর তেল ঘিয়ের সাথে একটু ভাজা করে নেব, তাই এখনই মশলা মেশানো গ্রেভিটা দিলাম না। এবার নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে 10 মিনিট মতো নাড়াচাড়া করে ভালো করে মাংসটা ভাজা করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবেন, যেহেতু অল্প একটু লবণ দেওয়া আছে। আপনারা যদি গ্যাসটা সিমে করেন তাহলে কিন্তু মাংস থেকে জল ছেড়ে যাবে, আর যদি হাই রাখেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা ছাড়বে না। দেখতেই পাচ্ছেন মাংস ভাজা করছি, এখনও অনেকক্ষণ মাংসটা ভাজা হবে। এরকম করে ভাজতে ভাজতে প্রায় 10 মিনিট সময় লেগেছে মাংসটা কিন্তু আমার ভালো করে ভাজা করে নিতে। মাংস ভাজা করলে না মাংসর স্বাদটা সত্যি কথা বলতে একেবারেই অন্যরকম হয়ে যায়, তাই একটু মাংসটা ভেজা করেই নিলাম। মাংস ভাজা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণ একটু কারি পাতা। তবে অল্প পরিমাণ মানে এখানে ধরুন প্রায় 12-14-15টা মতো কারি পাতা আছে, ধুয়ে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর আদা বাটা ছোটো চামচের 2 চামচ আর রসুন বাটা ছোটো চামচের 3 চামচ মতো। আগে তো আমরা আদা রসুন কোনো রকম ব্যবহার করিনি, তাই মাংস ভাজার পরেই আদা রসুনটা এবার দিয়ে দেব। এবার যে বাকি মশলার মাখানো মানে মাংসের মাখানো মশলাটা পড়েছিল বাটিতে সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। পেঁয়াজ রসুনের গন্ধ যতক্ষণ না একটা ভালো গন্ধ আসছে ততক্ষণ কিন্তু কষাতে হবে, মানে কাঁচা ভাবটা দূর করে নিতে হবে। আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম, মশলার সাথে যেন আদা রসুনটা সমানভাবে মিশে যায়। ব্যাস, মেশানো হয়ে গেছে। এখন আমরা প্রথমে কিন্তু খুব অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, মানে ওই 1 চামচ মতো দিয়েছেন ছোটো চামচে। ছোটো চামচের 1 চামচ লবণে তো আমাদের মাংসটা পুরোপুরি লবণ হবে না, তাই এখন আর একটু পরিমাণ মতো লবণ কিন্তু আমরা দিয়ে দেব। তাই বেশ অনেকটা মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা লবণটা আন্দাজ করেই দেবেন, কারণ লবণের আন্দাজটা যে যেমন খায় আর কি, প্রত্যেক বাড়িতে স্বাদ কিন্তু আলাদা আলাদা। তাই আমরা যেরকম লবণ খাই সেই অনুপাতে ছোটো চামচে 2 চামচ মতো লবণ আমি এখানে ব্যবহার করেছি। আবারও নাড়িয়ে চাড়িয়ে লবণটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নিলাম।
এবার কিন্তু আমাদের মাংস থেকে বেশ অনেকটা জল ছেড়ে আসবে লবণ দেওয়ার জন্য। মাংসটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এই সময় গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে দিয়েছি। 10 মিনিট পর দেখছেন কতটা জল ছেড়ে এসছে। আলাদা করে কোনো রকম জল দেওয়ার মাংসটার কোনো প্রয়োজনই হবে না। এই মাংসতে কোনো রকম এক্সট্রা জল কিন্তু ব্যবহার হয় না। এই যে জলটা বেরিয়েছে মাংস থেকে, এই রসটাতেই মাংস খুব ভালো করে আমাদের সিদ্ধ হয়ে যাবে। একবার নাড়াচাড়া করে আরও একবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কুক করে নেব। মানে মোট 20 মিনিট আমরা ঢাকা দিয়ে কুক করে নিয়েছি। তবে ঢাকা দেওয়ার আগে ভেজে রাখা যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকেও এই সময় দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এই মশলাটা দেওয়ার পর মাংসের স্বাদ একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সত্যি কথা বলতে খেতে কিন্তু খুব স্বাদ হয়। বেশ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আবারও একবার ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট কুক করে নেব। এই সময় গ্যাসের আঁচটা কমাইনি, আমি ছোট বার্নারে দিয়েছিলাম বলে গ্যাসের আঁচটা হাই করেই রেখেছি। দেখছেন যে জুসটা বেরিয়েছিল মাংস থেকে, মানে রসটা কিন্তু একদম টেনে গেছে আর তেলটা বেশ ভালো করে ভেসে উঠেছে। চিকেন ভুনাতে কিন্তু এরকম শুকনো শুকনোই রান্না হবে, তেলটাই শুধু দেখা যাবে। মাংসর মশলা মাংসর গায়ে খুব ভালো করে লেগে থাকবে। মাংস প্রায় আমাদের শেষের দিকে। এই সময় আমরা লবণ ঝাল সব কিন্তু একবার চেখে দেখে নেবেন। আমার একটু ঝালটা কম মনে হয়েছে, তাই 7-8টা মতো কাঁচা লঙ্কা কুচি আমি এর মধ্যে দিয়ে নেব। ভালো করে একবার উল্টে পাল্টে নিলাম। এবার কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে আর একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর তার সাথে কিছুটা তাজা কারি পাতাও দিয়ে দিলাম। এই কারি পাতার গন্ধটা এই চিকেন ভুনাতে খুব ভালো আসে। আর সত্যি কথা বলতে কারি পাতা ছাড়া যেন এই রেসিপিটাই অসম্পূর্ণ। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে তেলটা ছেড়ে এসছে। মাংস আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেছে, মাংস সিদ্ধও হয়ে গেছে আর তার সাথে গন্ধও বেরিয়েছে খুব সুন্দর। ব্যাস, এবার একটু ধনেপাতা কুচি দেব, তবে এখনই দেব না, আমি বাটিতে ঢেলে নিয়ে তারপর ওপর থেকে ছড়িয়ে নেব। আর একবার মিশিয়ে নিলাম মাংসটাকে। এতে কাঁচা লঙ্কাটা আধ সিদ্ধ মতো হয়ে যাবে। বাটিতে সব মাংসটা ঢেলে নিয়ে তারপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন। আমার তো এই রকম মাংস বৃষ্টির দিনে সলা সলা ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু যারা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা এইভাবে একবার চিকেনের এই রেসিপিটি বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের চিকেন ভুনা কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।